হ্যালো গাইস, তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করব। তো আজকে বানাবো আমি মশলা পুরি। তো মশলা পুরি কীভাবে বানায় তোমরা একটু দেখো। তো আটাটাকে আমি জল, চিনি, লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। দুটো ডো তৈরি করে নিলাম, একটা বড় একটা ছোট। তো এটা এখন আমি ডোটা ভালো করে মেলে নেব, হাত দিয়ে চাপ দিয়ে, হাতের সাহায্যে। তো দেখো আমি এতটা মেলে নিয়েছি। আর এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তেল। তো এই ডোর সাহায্যে আমি মেখে নেব, চারপাশে এইভাবে মেখে নেব। দেখো পিৎজার মতো হয়ে গেছে মশলা পুরি। তো এটা আমরা মশলা পুরি বানাচ্ছি আজকে। তো এটাকে আমি মাঝখানে দিয়ে দেবো এইভাবে, আবার হাতের সাহায্যে দিয়ে তারপরে এই যে এইভাবে নেব। তো এটা আমি এইভাবে কেটে নেব মাঝখান থেকে। তো দেখো আমি দুটো ভাগ করে নিলাম, তারপরে এখান থেকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সম্পূর্ণটা কেটে নেব। তো দেখো সবগুলো আমি কেটে নিলাম, এইরকম হবে। এই যে সবটাই কেটে নিয়েছি, এই যে দেখো এইভাবে কেটে নেব। তো এটাকে আমি এইভাবে চাপ দিয়ে নেব। এভাবে বেলে নেব, গুলো এইভাবে বেলে নেব। দেখো কীরকম হয়েছে, গোল গোল করে বেলে নেব সবগুলো। এই যে এখানে রেখে দিয়েছি। তো এটাকে বলে মশলা পুরি। এটা আস্তে আস্তে আমরা ভেজে নেব এটা গোল করে। দেখো আমি পুরিগুলোকে বেলে নিলাম। তো এটা এখন আমি ভাজবো। তো আমি তাওয়া বসায় দিয়েছি, এটাতে এখন হালকা তেল দিয়েছি, এটাকে ভেজে নেব। তো গাইস দেখো আমি এক এক করে সব পরোটা এভাবে ভেজে নেব হালকা তেলের মধ্যে। তো দেখো ভেজে নিচ্ছি আমি সব পরোটা এভাবে। এই হ্যালো গাইস, তো আমার মশলা পুরি একদম রেডি হয়ে গেছে। এটা বাদামের চাটনি বা আচার দিয়ে খেতে হয়, দারুণ টেস্টি লাগে। তো আমার দুপুরে সবজি আছে সয়াবিন আলুর তরকারি, ওটা দিয়ে আমরা খেয়ে নেব। তো কেমন, সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবে, সেই দারুণ লাগে এটা খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, দারুণ টেস্টি লাগে। তো এতটুকুই ছিল আমার আজকের রেসিপি। তো টাটা।